হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা প্রচার উদ্দেশ্যে কিছু বলছি। পাপ আর তাপ। পাপ তো আমরা জানি, আর তাপ মানে পাপ যখন ফল দেয় তখন দুঃখ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তাপ মানে দুঃখ, কষ্ট, এসব যখন ফলের পরিণাম, কর্মের পরিণাম, তো এসব করলে তো তবে তো, আর পুণ্য যদি তুমি করতে থাকো তাহলে পাপ নষ্ট হবে। কিন্তু তোমার যে পাপ করার যে অভ্যাস, প্রবৃত্তি, সেইটা নষ্ট হবে না। বুঝে দেখো, তুমি তখনকার মতন হয়তো পাপ করা থেকে বিরত হলে নিজে, কিন্তু তোমার যে অভ্যাস, যে সংস্কার, যে স্বভাব, সেইটা পাল্টানো এত সহজ নয়। তাই বাসনা মেটে না যতক্ষণ না তোমার কামনা বাসনা কিছুতেই মিটছে না, সংস্কারের বীজ রয়েছে, সেই ভগবানের সঙ্গ না করা পর্যন্ত, সেই নারায়ণের অনুভব না করা পর্যন্ত এই মলিনতা তোমার ভেতরে একদম গজগজে থাকবে। তুমি সংসারের গাড়ি ঘষে ঘষে নিয়ে যাওয়া, অথবা দু চারটে সন্তানের জন্ম দেওয়া, তারপর বুড়ো হয়ে মরে যাবার জন্যে মানুষ জন্ম নাওনি। ভালো করে শোনো এইসব কথা। তুমি তো আত্মা, পরমাত্মার সঙ্গীত শুনে এবং শুনিয়ে অমর সুখ পাবার জন্য এসেছো। সবাই জানতে চায়, শিখতে চায়, আনন্দে থাকতে চায়, কিন্তু সামনে এসে যায় বাসনা। এটা করি তো মজা এসে যাবে, ওটা খাই তো মজা এসে যাবে, এটা পেয়ে যাই তো আনন্দ হবে। এই অবিদ্যা থেকেই তো বাসনার উৎপত্তি। কতই তো পেয়েছো, কি হয়ে গেছো? তোমার দুটো হাত আরো বেড়েছে। তাই ইন্দ্রিয়ের দ্বারা সুখী হওয়া বা আনন্দিত হওয়া, এটাই হচ্ছে মায়া। অর্থাৎ তোমার বুদ্ধি উল্টো জিনিসকে সুখ মানছে। তাই দুনিয়ার সুখ পাবার জন্যে ঈশ্বরকে ছেড়ে দেওয়া মহাবোকামি, মহামূর্খতার পরিচয়। কিন্তু ঈশ্বরীয় সুখ পাবার জন্যে দুনিয়াকে ছেড়ে দিলে কোনো ক্ষতি নেই। তাই কত মহাপুরুষরা দেখো না, সংসারে দুনিয়াকে ছেড়ে দিয়ে নিজেদের দুনিয়া বানিয়ে আছে। কারণ জগৎ কেউই পুরো পায় না, আর যা পাও তাও টেকে না। কারণ জগৎ এইরকমই একটি জিনিস, জগৎ তো জড় বস্তু, যা কিছু দেখছো সব জড় বস্তু। এইগুলোর মধ্যে আনন্দ নেই, তুমি মেনে নিচ্ছ এটাই আনন্দ হবে, তাই পাচ্ছ। তাই এই জড় বস্তুকে পেতে গেলে তোমায় কত মেহনত করতে হয়, কত নিজের শক্তি ব্যয় করতে হয়। আর ঈশ্বরকে পেতে গেলে নিজের একটু চেষ্টা আর বাকি তার কৃপা। তাই সেই নারায়ণের নাম করো। নারায়ণ মানে, নারায়ণ মানে নরনারীর অন্তরাত্মারূপী যে অহং, যে পরমাত্মা, তারই নাম নারায়ণ। যেখানে সারা সাধন এক হয়ে যায়, যেখানে স্বাধীনতার সন্তোষ, অনন্ত বিশ্রাম, অনন্ত মনের মাধুর্যতার নদী, সেই হলো পরমাত্মার অনুভব। তো সংসারে বেঈমান মানুষ তো আছে, সজ্জন মানুষও আছে। কিন্তু মজা কি জানো, এই সংসারের বেঈমান মানুষও সজ্জন মানুষকেই কাজে রাখতে চায়। নিজে বেঈমান হলেও সে বেঈমান লোককে কাজে রাখতে চায় না। তাই সজ্জন তো সজ্জনকেই চায়, কিন্তু বেঈমানের অন্তরেও সজ্জনের প্রতি শ্রদ্ধা নিহিত আছে। তাই সুখ দুঃখ,
নিজে তো নিজে জানে না কোনটা সুখ কোনটা দুঃখ। আত্মা জানে এটা সুখ এটা দুঃখ। কতই দেখতে সুন্দর হও না কেন, মৃত্যু নিশ্চিত। যত টাকাই কামাও না কেন, মৃত্যু নিশ্চিত। তো মৃত্যু হলো পাক্কা, আর বাকি সব কাঁচা। তাই ঈশ্বর বলছে, যে আমাকে মিত্র মনে করে সেই তো শুধু শান্তি পায়। এই জীবন ঠিক পার হয়ে যায়। তাই ভগবানকে নিজের মনে করলে কোনো ক্ষতি নেই। যে ঈশ্বরকে নিজের সহিত মনে করে সে আত্মশান্তি পায়। আত্মশান্তি থেকে সামর্থ্য আসে, বাসনার ক্ষয় হয়, দুঃখের শেষ হয়, আর মুখ্যের প্রাপ্তি নজরে আসে। না হলে এই লোভী মন তোমাকে নাচিয়ে বেড়াবে। পতি পত্নীর সম্পর্ক যতই ভালো হোক, ঝগড়া হবেই। বন্ধুর সঙ্গে সম্পর্কহানি হয়ই। লোভীর প্রাপ্তি হলেও তো ভোগ হয় না। আরো চাই আরো চাই আরো চাই, তাই দৌড়েই চলেছে। কোথায় থামতে হবে কেউ জানে না, কালি সংগ্রহ করছে। বাড়ি মাটিতে আছে, টাকা ব্যাংকে আছে, তাতে অহংকারের সুখ আসবে, আত্মসন্তোষ আসবে না। পয়সা আছে অথচ নম্র, এটা ভগবানের কৃপা। অর্থ এলে তো আবশ্যকতা বেড়ে যায়, খালি কিনতে বেরোচ্ছ, নাহলে লোকে দেখবে কি করে তোমার পয়সা আছে কিনা। তুমি লোককে দেখাবার জন্য এটা এটা সেটা আলটু ফালটু অনেক কিছু কিনে নিয়ে চলে আসো। নিজের লোকেদেরও নজর খারাপ হতে থাকে, বিলাসিতা বেড়ে যায়। তাই যে ধনবান এবং ধর্মাত্মা সে ভগবানের অতি প্রিয়, কারণ তার ধন তো সদুপযোগ হয়, ঠিক জায়গায় কাজে লাগে। কারণ সে ধর্মাত্মা, সে ধর্ম নিয়ে চলছে। সঠিক প্রয়োগ কোথায় করলে শুভ ফল আসবে সেসব জানে। ভগবান তার প্রিয় ভক্তকে এই রকম ধনবানের ঘরে পাঠায়। কিন্তু তুমি সম্পদের জন্যে নও, সম্পদ তোমার জন্যে। তুমি শরীরের জন্যে নও, শরীর তোমার জন্যে। তুমি সংসারের জন্যে নও, সংসার তোমার জন্যে। তাই হীনের সঙ্গ দুঃখদায়ী, আর ইষ্টের সঙ্গ পরম সুখদায়ী। তখন নিজের থেকে উঁচু বিচারের, উঁচু কর্মের, উঁচু স্বভাবের এই সঙ্গই তখন তোমার হতে থাকবে। তাই এই সৎসঙ্গ করো, একটা ভালো জ্ঞানের সঞ্চয় করো। সৎসঙ্গী হলে তোমার জীবনে মাধুর্যতা এসে যাবে, মন প্রফুল্লিত থাকবে, প্রসন্নতায় ভরে থাকবে। তোমার ধারণাই নেই তুমি কি কি পেতে পারো। এসব তো ভাষায় বোঝানো যায় না, এসব হচ্ছে অনুভবের জিনিস। পয়সা গুনে এখন যে আনন্দ পাচ্ছ সেই আনন্দ তখন পাবে না, জানবে ওসব হচ্ছে খোটে শিক্ষে। তুমি আগেও কোথাও ছিলে, এই যে জন্ম তোমার হয়েছে কোত্থেকে হলো? কর্ম থেকে, কর্মের ফল ভোগ করবার জন্য। তার মানে তুমি আগে কোথাও ছিলে। তাই মায়ের, তাই তো কোনো মায়ের শরীরে এসেছো। তার আগেও কোথাও ছিলে, তার আগেও কোথাও ছিলে, তার আগেও কোথাও ছিলে, অনন্ত। কারণ অনাদিকাল থেকে তোমার আত্মা আছে। তাই মরবার পর স্বর্গেই যাও বা নরকেই যাও, সুখী থাকা, প্রসন্ন থাকা ঈশ্বর পছন্দ করে।
সদাই চিন্তিত, উদ্বিগ্নতা, মুশকিলে থাকা। কেন হয় এসব? সাধারণত অহংকার বেশি থাকলে এসব হয়। যার অহংকার শক্তিশালী তার কখনো সুখ আসবে না। সে ভাববে লোকে আমাকে কি না কি মনে করে, আসলে তোমাকে কেউ পছন্দও করে না, কিন্তু তোমার মূর্ছিত জ্ঞান তোমাকে বেহুঁশ করে রেখেছে। তাই অহংকার দুঃখ দেয়। তুমি আছো তো শরীর আছে, শরীর আছে তো দুনিয়া আছে। দুঃখ আসার আগেও তুমি ছিলে, দুঃখ আছে এখনো তুমি আছো, দুঃখ চলে গেলেও তুমি থাকবে। তাই সুখ দুঃখ হলো অতিথি। অতিথি মানে যা আসবে যাবে, অর্থাৎ কিন্তু অতিথি অর্থাৎ কখন আসবে কখন যাবে কেউ জানে না। তুমি যত ধনবানই হও দুঃখ আসবেই। দেবতা বা গন্ধর্ব বা সাধারণ মানুষ, ইন্দ্র বা শ্রীকৃষ্ণ, সেখানেও তো অনুকূলতা প্রতিকূলতা, সুখ দুঃখ, ভালো মন্দ এসব থাকবেই। কিন্তু তুমি অমর আত্মা, তাই নিজেকে জানবার প্রয়াস করো। আবার বলছি, সৎসঙ্গ করো। মানব গুরু তোমার যত উপকারী এইরকম আর সংসারে কেউ নেই। তারা মানুষের উত্থানও দেখেছে, পতনও দেখেছে, আর সেই অনুযায়ী আমাদের প্রতি যা গ্রহণযোগ্য তাই বিভিন্ন গ্রন্থের মাধ্যমে উপদেশ হিসেবে দিয়ে গেছে। ঈশ্বর একলা ব্রহ্ম, ব্যাপক আছে, সর্বত্র আছে। যখন ঈশ্বর গুরুর সাক্ষাৎ হয় তখন ঈশ্বর দ্বিগুণ হয়ে যায়, কারণ গুরুকে ঈশ্বরের জ্যান্ত রূপ মানা হয়েছে। গুরু বলছে এক হয় ঈশ্বরের কৃপায় সাধন, এক হয় নিজের পুরুষার্থের মাধ্যমে সাধন, এবং তৃতীয় হলো দুটোর মিলনে সাধন। অর্থাৎ গুরুর কৃপাও থাক, ঈশ্বরের কৃপাও থাক, তোমারও চেষ্টা থাক, তবে একটা সুন্দর ফল। শুধু ভগবানের কৃপাতেই যদি সাধন করো তো কখন কৃপা চলে যাবে, আর হবে না। বা তুমি নিজের ইচ্ছাতে যদি করো তো কখন তোমার মন এদিক ওদিক হবে, তো সব ভেঙে যাবে। যেমন বাচ্চা বাবার আঙুল ধরে যাচ্ছে, মানে ঈশ্বর তোমার হাত ধরেছে, তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। যদি নিজের বলেই সাধন হয়, মানে অহংয়ের প্রধানতা, আমি ঠিক করব, নিজে নিজেই করব, তাতে লম্বা পরিশ্রম চাই এবং বাধা বিঘ্নের সঙ্গে নিজের বলে কিছু যোজবার ক্ষমতাও চাই। তাই আমি এটা করব, ওটা করব, এবং কিছু করো, করতেও পারবে তুমি নিশ্চিত, তোমার তো কিছু শক্তি আছে, ক্ষমতা আছে, মনের জোরও আছে। কিন্তু নিজের বলে তো রাবণও রাজ্য বানিয়েছিল। কিন্তু প্রশান্তি শুধু ঈশ্বরের কৃপাতেই হয়। আত্মশান্তি না পাওয়া পর্যন্ত মনে করতে হবে যা কিছুই পাচ্ছি সব মজুরি। তাই রাবণ লঙ্কা সামলাবার মজুরি পেয়েছে, কংস মথুরা সামলাবার মজুরি পেয়েছে। কিন্তু ঈশ্বরের কৃপা আহ্বান করে করলে সফলতা আসবেই আসবে। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।